2026 সালের ঈদ উল ফিতর ঠিক কবে পালিত হবে? এবারে রমজান মাস কি 29 দিনে হবে নাকি 30 দিনে? এই প্রশ্নটি এখন প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের মনে ঘুরপাক খাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে সেখানে ঈদ পালিত হবে 20 মার্চ শুক্রবার। তাহলে কি সৌদি আরবে 19শে মার্চ বৃহস্পতিবার ঈদ হচ্ছে, আর আমাদের ভারত এবং বাংলাদেশে কি 20 মার্চ ঈদ হবে নাকি 21শে মার্চ? আপনারা কি জানেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গের নাকোদা মসজিদ এবং ত্রিপুরার চাঁদ দেখা কমিটির সর্বশেষ রিপোর্ট কি বলছে? এবারের ঈদের হিসেবটা কিন্তু গত কয়েক বছরের তুলনায় একটু অন্যরকম। আজকের এই ভিডিওতে আমরা জ্যোতির্বিজ্ঞানের হিসেব এবং চাঁদ দেখা কমিটির একদম সঠিক এবং লেটেস্ট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে আপনার এলাকায় কবে পালিত হচ্ছে ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই কয়েক মিনিটে আপনার মনের সব প্রশ্ন দ্বিধা দূর হয়ে যাবে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান প্রায় শেষের দিকে। দেখতে দেখতে এই পবিত্র মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, আর সেই সাথেই প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে ঈদের আনন্দময় প্রস্তুতি। আমরা জানি ইসলামিক ক্যালেন্ডার এবং হিজরি সন সম্পূর্ণ আকাশের চাঁদের দর্শনের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখো, রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো বা ঈদ করো। তাই 29 বা 30 রোজা হবে সেটা জানার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো বিকল্প নেই। তবে আধুনিক যুগে জ্যোতির্বিজ্ঞান আমাদের আগেই চাঁদ দেখার অবস্থান সম্পর্কে নিখুঁত বৈজ্ঞানিক তথ্য দিয়ে দেয়। চলুন প্রথমেই জেনে নেই বিশ্বজুড়ে এবার ঈদের চাঁদের বর্তমান অবস্থা কি রয়েছে। প্রথমেই আসি অস্ট্রেলিয়ার কথায়। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে ঈদ হবে 20 মার্চ শুক্রবার। কিন্তু কেন? অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং জ্যোতির্বিজ্ঞানের রিপোর্ট অনুযায়ী তারা আধুনিক বৈজ্ঞানিক হিসেব নিকেশ বিশ্লেষণ করেছেন। তাদের মতে নির্দিষ্ট সময়ে চাঁদের জন্ম এবং সূর্যাস্তের পর চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে সেখানে 20 মার্চ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। এই খবরটি আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের মানুষের মনে কৌতূহল বহুগুণ বেড়ে গিয়েছে। অনেকেই ভাবছেন অস্ট্রেলিয়ায় যদি 20 তারিখ হয় তবে আমাদের কবে? চলুন এবার সেই হিসেবে আসা যাক। এবার নজর দেব সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দিকে। আপনারা জানেন সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখে অনেক দেশ ঈদ পালন করে থাকে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দেশের সকল নাগরিকদের সন্ধ্যায় অর্থাৎ পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ অন্বেষণ করার জন্য আহ্বান জানিয়েছে। যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে সেখানে রমজান মাস 29 দিনের হবে, বৃহস্পতিবারে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। আর যদি কোনো কারণে আজ চাঁদ দেখা না যায় তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে 30টি রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে সেখানে ঈদ পালিত হবে 20 মার্চ শুক্রবার। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের এবং গালফ নিউজের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন চাঁদ দেখার সম্ভাবনা বৈজ্ঞানিকভাবে অনেকটাই ক্ষীণ। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন যে সৌদি আরবে এবার 30টি রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে সেখানে 20 মার্চ শুক্রবার হতে পারে ঈদ উল ফিতর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক ঘোষণার উপর। সৌদি আরবের খবর তো জানলাম, এবার আসি বাংলাদেশ এবং ভারতের কথায়। বাংলাদেশে রোজা শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি, সেই হিসেবে আগামী 19শে মার্চ বৃহস্পতিবার হলো বাংলাদেশের 29তম রোজা। নিয়ম অনুযায়ী 19শে মার্চ মাগরিবের নামাজের পর বাইতুল মুকাররমের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তারা সারা দেশ থেকে আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের ডেটা সংগ্রহ করবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে 19শে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার একটি অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। যদি 19 তারিখ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ উঁকি দেয় তবে বাংলাদেশে এবার 29টি রোজা হবে এবং ঈদ পালিত হবে 20 মার্চ শুক্রবার। কিন্তু আবহাওয়া যদি খারাপ থাকে, আকাশ যদি মেঘলা থাকে এবং দেশের কোথাও যদি চাঁদ দেখা না যায় তাহলে বাংলাদেশের 30টি রোজা পূর্ণ করতেই হবে এবং সেক্ষেত্রে ঈদ হবে 21শে মার্চ শনিবার। তবে বর্তমান বৈজ্ঞানিক তথ্য মতে বাংলাদেশে 20 মার্চ ঈদ হওয়ার পাল্লাই ভারী। এবার চলে আসি ভারতের কথায়। ভারতেও রোজা শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম থেকে শুরু করে দিল্লি বা কেরালা সব জায়গাতেই স্থানীয় চাঁদ দেখা কমিটির উপর ঈদের দিনক্ষণ নির্ভর করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতার ঐতিহাসিক নাকোদা মসজিদের রুয়েতে হিলাল কমিটির দিকে সবার নজর থাকে। তাদের বর্তমান প্রস্তুতি একদম তুঙ্গে। তারা 19শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বিশেষ নজরদারি চালাবেন। যেহেতু 19শে মার্চ চাঁদের বয়স এমন পর্যায়ে পৌঁছবে যা খালি চোখে দৃশ্যমান হতে পারে, তাই নাকোদা মসজিদের চাঁদ দেখা কমিটির রিপোর্ট অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে পশ্চিমবঙ্গে 20 মার্চ ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শুক্রবার। একইভাবে আমরা যদি ত্রিপুরার চাঁদ দেখা কমিটি বা স্টেট জামিয়াত উলেমার কথা বলি, তাদের নিয়মও একই। ভৌগোলিকভাবে বাংলাদেশ এবং ত্রিপুরা একই গায়ে গায়ে লাগানো, তাই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে ত্রিপুরা ও আসামেও তা স্পষ্টভাবে দেখা যায়। ত্রিপুরার চাঁদ দেখা কমিটি 19শে মার্চ সন্ধ্যায় তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। সংক্ষেপে বলতে গেলে ভারত এবং বাংলাদেশে যদি 19শে মার্চ
চাঁদ ওঠে তাহলে 29 রোজা শেষ, 20 মার্চ শুক্রবার জুম্মাবারি পালিত হবে ডাবল আনন্দের ঈদ, আর না উঠলে 30 রোজা শেষে 21শে মার্চ শনিবার হয়ে ঈদুল ফিতর। পুরো আলোচনা এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা এটাই বুঝতে পারলাম যে 2026 সালের ঈদুল ফিতর 29 নাকি 30 রোজা হবে। তার উত্তর লুকিয়ে আছে 19শে মার্চের সন্ধ্যার আকাশে। তবে সব রিপোর্ট এবং বৈজ্ঞানিক হিসেব বলছে ভারত ও বাংলাদেশে এবার 20 মার্চ ঈদ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে, আর সৌদি আরবেও হয়তো 30 রোজা পূর্ণ করে 20 মার্চ ঈদ হবে। অর্থাৎ সারা বিশ্বে একই দিনে ঈদ হওয়ার একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে এবার। আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ভারত নাকি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা, আর আপনাদের এলাকায় ঈদের কেনাকাটা ও প্রস্তুতি কেমন চলছে এখনই কমেন্ট করে আপনাদের অনুভূতি আমাদের জানান। আজকে দেওয়া এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ঈদের সঠিক তারিখ সম্পর্কে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, চাঁদ দেখার একদম লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অগ্রিম সবাইকে ঈদ মোবারক।